অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা জেলে বসে মনে মনে ভাবে ডক্টর বাবু আমার 2 মেয়ের দায়িত্ব আমি আপনার কাছে দিয়ে গেলাম। আর আমি এটাও জানি আমাদের মেয়েকে আপনি খুব ভালো রাখতে পারবেন। আপনার হাত ধরেই ওদের ভবিষ্যৎটা সুন্দর হবে। তবে আমার জীবন দিয়ে হলেও আমার সন্তানদের উপর কোনো আঘাত আসতে দেব না। অন্যদিকে দেখা যায় সূর্য বারে ফিরে ভাবতে থাকে দীপা তুমি আমার থেকে এভাবে দূরে চলে গেলে আমি সত্যিটা জানার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি তোমাকে মুক্ত করতে উকিল নিয়ে থানায় গেলাম কিন্তু তুমি কথা পর্যন্ত বললে না। তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ। কিন্তু কি লুকাচ্ছ আর সব সময় বা কেন আমার থেকে তুমি এভাবেই দূরে যাও? কিন্তু তুমি না বললেও সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। আমি বিশ্বাস করি হয়তোবা এই সম্পর্কের রূপা কিছু একটা বলতে পারবে। কিন্তু রূপাও তো কিছুই বলছে না। এটা ভেবেই রূপাকে খুঁজতে থাকে সূর্য। তবে রূপাকে দেখা যায় সেনগুপ্ত বাড়ির ঠাকুর ঘরে গিয়ে কান্না করতে করতে রূপা বলতে থাকে ঠাকুর আজকে মায়ের অবস্থার জন্য আমি দায়ী। মা তো কোনো অন্যায় করেনি তাহলে মা কেন বিনা দোষে সাজা পাবে? দোষ করেছি আমি তাই সাজাটা আমারই প্রাপ্য। ঠিক তখনই দেখা যায় সূর্যের দরজার আড়াল থেকে রূপার বলা সকল কথা শুনে ফেলে। তবে সূর্য অবাক হয়ে যায় আর ভাবে রূপা এটা কি বলল? দীপা কোনো দোষ করেনি তার মানে কি? রূপা আবারও বলতে থাকে আমার মা আমাকে দিব্যি দিয়েছে তাই আমি তো কাউকে বলতেই পারছি না সেদিন আমার সাথে কি হয়েছিল। রুডির ডাকে বিশ্বাস করে সোনার ভালোর জন্য আমি রুডির কথা শুনতে গিয়েছিলাম। সেই সুযোগে একা পেয়ে রুডি আমার সম্মানহানি করার চেষ্টা করে। তাই নিজেকে বাঁচানোর জন্য রুডিকে আঘাত করি তবে ওকে খুন করার কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু ভুলবশত আমার হাতেই রুডি মারা গেছে আর আমাকে বাঁচাতে মা সব দোষ নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি আমার মাকে সাজা পেতে দেব না ঠাকুর। দরজার বাইরে থেকে এইসব কথা শুনে সূর্য চমকে যায় আর বুঝতে বাকি থাকে না দীপা নির্দোষ। আর নিজের সম্মান বাঁচাতে রুডিকে আঘাত করেছিল রূপা। তাই রূপার কোনো দোষ নেই সব দোষ ওই রুডির। সূর্য যেন এভাবেই আসল সত্যিটা জানতে পেরে দীপকে নির্দোষ প্রমাণ করতে পারে তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।